আসসালামু আলাইকুম। মুফতি মহিবুল্লাহ কে যে গুম করা হয়েছিল কিংবা সে যে স্বেচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিল, আমরা এগুলো বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারি। আগে মানুষ সত্যের জন্য নিউজ চ্যানেলের দিকেই মনোনিবেশ করত, আর এখন মানুষ নিউজ চ্যানেল বাদ দিয়ে নিউজ শোনার পরে তার পিছনে গিয়ে সত্যের সন্ধান করতে থাকি। আমরা যত ধরনের সংবাদ প্রচারই করি না কেন, আমাদের একটু সজাগ রেখে আমাদের বিচার বুদ্ধি খাটিয়ে সে সংবাদগুলো প্রচার করতে হবে। আমরা একটা কিছু পেয়ে গেলাম আর সেগুলো মিডিয়ার সামনেই জনগণের সামনে তুলে ধরলাম, আর 2-3 ঘন্টা পরেই আবার পিছনে উল্টো একটি গান, উল্টো একটি গল্প আপনারা সে মিডিয়াতে আবার প্রচার করেন। মিডিয়াতে যখনই কোনো প্রচার করা হবে সেগুলো যেন বিচার বিশ্লেষণ করে সাধারণ জনগণের সামনে প্রকাশ করা হয়। তাছাড়া যদি প্রকাশ না করা হয় তাহলে আমরা সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়ি। কারণ মুফতি মহিবুল্লাহকে নিয়ে দেখেন 3 ধরনের তথ্য আমরা 2-3 দিনের ভিতরে পেয়ে গেছি। এতে কি হচ্ছে, মিডিয়ার প্রতি সাধারণ জনগণের যে একটা ভালো ধারণা সেগুলো লোপ পাচ্ছে। মিডিয়াকে বর্তমানে বিশ্বাস করতে চাচ্ছে না। মিডিয়া যখন কোনো সংবাদ প্রচার করে তখন পিছনে গিয়ে তার সত্যের সন্ধান করতে থাকে যে এটা আসলে সত্য কিনা। কিন্তু আগের মিডিয়াগুলো, আগের সংবাদপত্রগুলো, আগের যে প্রিন্ট মিডিয়াগুলো ছিল সেগুলো সত্যি তারা নিরবিচ্ছিন্নভাবে, তারা খুবই নিঃস্বার্থভাবে জনগণের স্বার্থের কথা বিবেচনা করে সত্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছিল, সত্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে মিডিয়া তাদের সেই সত্য উদ্ঘাটনের যে হারটা সেটা অনেকটা কমে গিয়েছে। কমে যাওয়ার কারণেই সাধারণ মানুষের জনপ্রিয়তা থেকে এই মিডিয়াগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।